এটাও দেবো, এরকম দুজন দুজনকে মারবো না। আমার খুব ভালো হ্যাপি অ্যানিভার্সারি। এটা কি কালকে? কি কালকে? এই যে কালকে তুমি মাথায় দিবি? মাথায় দেওয়াটা আছে হলুদ আর সাদা। এটা আজকের আমার তরফ থেকে তোমার জন্য, আর ওটা তোমার গিফট। হ্যাপি বার্থডে, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। কেমন লাগে? ওকে কত বড়টা দিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। তো আজকের ব্লগটা একটু অন্যরকম, কারণ হচ্ছে আজকে আমাদের অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারি বলতে এখন মতো রাত 12টা বাজেনি, আর আমি হচ্ছে গিয়েছিলাম মার্কেটে, ওখান থেকে সব কিছু কিনে নিয়ে চলে এসেছি ডেকোরেশনের, তারপরে ওকে সারপ্রাইজ দেওয়ার গিফট। তো এখন করছে হচ্ছে ডেকোরেশন, ও হচ্ছে রয়েছে কাজে, ও একটু পরেই বাড়ি চলে আসবে, তাই ডেকোরেশনটা খুব তাড়াতাড়ি সবাই মিলে করে নিচ্ছি, যাতে ও তাড়াতাড়ি চলে আসলে জাস্ট এই সামান্য ডেকোরেশনটা ও জাস্ট দেখতে পারে। বাট আসল গিফটটা ওকে দেবো রাত 12টায় ঠিক আছে। আর দেখো কাজ থেকে চলেও এসছে, আর দেখো দেখে জাস্ট অবাকই হয়ে গেছে, বলছে রাত 12টা তো বাজেনি, এখন কেন সারপ্রাইজ। ঠিক আছে, তারপর এটা দিয়ে ওকে বললাম যে এটা তোমার গিফট, ঠিক আছে, একটু ভালো করে এক্সপ্রেশন দাও। তো দেখতেই পাচ্ছ কীরকম ফাজলামো মারছে। ঠিক আছে, ও জানিও না যে আমি ওকে রাত 12টায় কী দিতে পেরেছি। আর যাই হোক, আমাদের এই মারপিটটা নিয়ে তোমরা কেউ সিরিয়াস নিয়ে না, আমরা সবসময় এরকম খুনসুটি করতেই থাকি। দেন 12টার সময় আমি ওকে কী সারপ্রাইজ দেবো, তার আগেও আমার জন্য এই সারপ্রাইজটা নিয়ে এসছে। ঠিক আছে, ও যে কেক নিয়ে আসবে আমি এটা কখনোই আশা করিনি। ঠিক আছে, মানে আমি জাস্ট জানতামই না যে ও কেক নিয়ে আসবে। মানে আমি ভেবেছিলাম যে এবছর আমাদের অ্যানিভার্সারিটা তেমন কিছু একটা হবে না, তাই জন্য আমি ওর জন্য গিফট অ্যারেঞ্জ করেছিলাম। ঠিক আছে, বাট ওই দেখি না আমার জন্য কেক নিয়ে এসছে, আমার ফেভারিট কেকটা। দেন তারপর 12টা বাজার পর রানীদেও চোখটা বন্ধ করেছিল, আর আমি ওকে দিয়ে দিলাম ছোট্ট একটা গিফট। আর দেখো গিফটটা পেয়ে ও কতটা খুশি। ঠিক আছে, খুশি তো ঠিক আছে, বাট ফুলটা নিয়ে বলছে এটা কি কালকে তুই মাথায় দিবি, মানে লাইক সিরিয়াসলি এটা কোনো দিনও মানা যায়? যাই হোক, কালকে আমাদের একটা বিয়েবাড়ি আছে, তো সেই জন্যই ও কথাটা বলছিল। দেন তারপরে ও গিফটটা খুলে নিল, নিয়ে দেখে নিল আমি একটা ওকে ওয়ালেট দিয়েছি। এর আগেও একটা গিফট দিয়েছি অ্যানিভার্সারি উপলক্ষে, ওকে একটা শার্ট গিফট করেছি বিয়েবাড়িতে পরার জন্য। তো এখন জাস্ট নর্মালি একটা ওয়ালেট দিলাম, কারণ ওয়ালেটটা খারাপ হয়ে গেছিলো। দেন তারপরে দুজনে মিলে কেটে নিলাম একসাথে কেক। আর দেখো আমি কেক কেটে ওকে এত বড় একটা পিস খাওয়ালাম, ঠিক আছে। আর আমি ওকে খাওয়ানোর আগেও নিজে খেয়ে নিল, মানে ওর আর একটুও তর্স হয়েছে না। তারপরে আমি ওকে এত বড় একটা পিস ওকে আমি খাওয়াচ্ছি, হ্যাঁ, ও অত বড় পিসটা খাওয়ার পরে ও সেখানে কী করলো না, আমাকে ওইটুকুনি একটা পিস ও আমাকে খাওয়াচ্ছে। মানে এতটাই কিপটে হয়ে যাচ্ছে ও দিনকে দিন, মানে সিরিয়াসলি মানে কিচ্ছু বলার নেই ওকে। ঠিক আছে, আর এরকমই দিনরাত ও আমার হাতে মার খেতে থাকে। ঠিক আছে, এরকমভাবেই টর্চার করি আমি ওকে, আর এরকম টর্চার করতে করতেই আমরা 2 বছর পার করে দিলাম। তারপর রানীদি বললো যে আমাকেও একটু খাওয়া, আমিও আছি এখানে। দেন তারপর রানীদিকে খাইয়ে দিলাম, আর মা হচ্ছে ঘুমিয়ে পড়েছিল, ওই জন্য মাকে আর খাওয়াতে পারিনি। দেন তারপরে